ন্যায্য মূল্যে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন শেরপুরের নকলা উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি। এই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার ৩১ মার্চ বিকেলে উপজেলার ধনাকোষা উচ্চ বিদ্যালয় মাঠে গণধোলাইয়ের শিকার হন তিনি। আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে শেরপুরের আল নাসার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করে। ১৪০০ কাঠ, এখন মাল দিতেছে ৫০০। এই কিসের জন্য ওরা মাইক মারলো আর আমাদের কাছ থেকে ২০ টাকা করে টাকা নিচ্ছে। অথচ ২০ টাকা করে নেওয়া কি করলো না? এটা খাইছে কে? এটা কে খাইছে আমরা জানতে চাই। এরই অংশ হিসেবে নকলা উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের ধনাকোষা উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেন তারা। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে জানালে তিনি বিনামূল্যের এই কার্ড জনপ্রতি ২০ টাকা আদায় করে ৪,০০০ গ্রাহকের মাঝে বিতরণ করেন। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রবির উপর চড়াও হয় এবং এক পর্যায়ে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতার কবল থেকে রবিকে উদ্ধার করে। অভিযুক্ত রবিউল ইসলাম রবি বলেন, আয়োজকদের প্রতিনিধি জনৈক কবিরের কথাতেই আমি কার্ডের জন্য জনপ্রতি ২০ টাকা করে ৮০,০০০ টাকা উত্তোলন করি। পরবর্তীতে যারা টাকা উত্তোলন করেছে তাদের খরচ বাবদ ২০,০০০ টাকা দিয়েছি, আর ১০,০০০ টাকা কবিরকে দেই, বাকি ৫০,০০০ আমার কাছে আছে। এর মধ্যে আরো ২০,০০০ টাকা কবিরকে দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আজকে এই ঘটনা ঘটল। আল নাসার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে আমরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে আসছি। এরই ধারাবাহিকতায় নকলায় আমরা পণ্য বিক্রির উদ্যোগ নেই। পরে আমাদের ২ জন নকলার প্রতিনিধি স্থানীয় আওয়ামী লীগের কাছে সহযোগিতা কামনা করেন, কিন্তু সহযোগিতা করতে গিয়ে টাকা নিচ্ছে এটা আমরা জানি না। তিনি আরো বলেন, আমরা কার্ড বিতরণের সময় কোনো টাকা নেইনি বা নেওয়ারও সুযোগ নেই, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি তিনি প্রতি কার্ডে ২০ টাকা করে নিয়েছেন। এটা আসলেই অন্যায় এবং অপরাধ। টাকা নেওয়ার বিষয়ে আমরা কিছুই জানি না। নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, এই ঘটনায় আমরা উপজেলা আওয়ামী লীগ বিব্রত। আমরা অবশ্যই নিয়ম অনুযায়ী রবির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাদের মিয়া বলেন, আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে তাকে উদ্ধার করি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।